ঢাকার দোহারে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দোহার থানা প্রাঙ্গণে উপজেলার বৈষম্য, দুর্নীতি ও ফ্যাসিস্ট বিরোধী সাধারণ জনগণের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করেন। এ সময় বক্তারা বলেন, ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ছাত্র জনতার অর্জিত স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যা মামলা করা হয়েছে। যারা দোহারে ছাত্র আন্দোলনে হামলা করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবি জানান তারা। এই নতুন করে যে মামলাটা হয়েছে সেখানে অনেক মানুষ মিথ্যা মামলা খেয়েছে, এটার প্রতিবাদ জানাচ্ছি। আজকে আমরা ঘটনা জড়িত তাদের অত্যন্ত মামলার আওতায় আনার আহ্বান জানাচ্ছি। এই মিথ্যা মামলা কিছু লোক আছে, কিছু লোকের এই মিথ্যা মামলা দিছে, এটা প্রতিহত করার জন্য আমরা আসছি। এটা নির্দোষ লোকেরা কেন মামলা খাবে? মামলা দিতে গিয়ে সাধারণ মানুষকে রাজনৈতিকভাবে হয়রানি করা হবে, এটা আমরা কখনোই আমরা কাম্য না। সেই মামলা দুহারে বিএনপির তরফ থেকে একটা মামলা হয়েছে, সাধারণ মানুষের সেই মামলার সাথে সম্পৃক্ত করা হয়েছে কিছু কুটুচারী লোক, দালাল, বিএনপির সমন্বয় হয়ে বিএনপিকে হয়তো ক্ষতি করার লক্ষ্যে এই মামলা করা হয়েছে, সাধারণ মানুষের নামে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে। আমাদের যারা সাধারণ জনতা আছে, যারা ফ্রন্ট লাইনে ছিল তাদেরকে মামলা দেওয়া হয়নি, কিন্তু যারা ঘরে বসে থাকছে বা কোনো ধরনের আন্দোলনে যায়নি তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। গত 25 আগস্ট রাতে 174 জনের নামে নাশকতা মামলা করেন দোহারের শাহজাহান মাঝি নামে এক ব্যক্তি। মামলায় বেশ কিছু নিরপরাধ ব্যক্তির নাম আসায় এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি শেষে দোহার থানার ওসি বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।